নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এমএফএ অর্থাৎ সিইউইটি পিজি ভিজুয়াল আর্টের আরও একটি কোশ্চেন পেপার সেট নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনটা হচ্ছে 2023-এ এসেছিলো এই কোশ্চেনগুলো। তার মধ্যে কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে কি আছে, 1 নম্বর কোশ্চেনটাতে ক্রনোলজি অফ আর্টিস্ট। ক্রনোলজি মানে হচ্ছে আর্টিস্টদেরকে তাদের বয়স অনুসারে বড় থেকে ছোটোতে সাজাতে হবে। ঠিক আছে, কার বয়স বেশি এবং কার বয়স কম এভাবে করে সাজাতে হবে জন্ম অনুসারে। তো দেখো কি আছে, এডওয়ার্ড মানে, হেনরি মাতিস, জোসেফ বায়াস, অ্যানসেলম কেইফার। ঠিক আছে, তো জোসেফ বায়াস, 1 নম্বরে আছে যেটা হলো যে এডওয়ার্ড মানে হচ্ছে, আমরা সবাই জানি ইমপ্রেশনিজমের আর্টিস্ট। ওনার জন্ম হলো 1832-তে। ঠিক আছে, তারপরে হলো হেনরি মাতিস হচ্ছে ফভিজমের আর্টিস্ট এবং ওনার জন্ম হচ্ছে 1869-এ। ঠিক আছে, জোসেফ বায়াস কোথাকার আর্টিস্ট, এটার অ্যান্সারটা তোমরা কমেন্টে দেবে। জোসেফ বায়াসের জন্মটা আমি বলে দিচ্ছি 1921-এ। ঠিক আছে, তারপরে লাস্টে আছে হচ্ছে আনসেলান কেইফার হচ্ছে জার্মান পেইন্টার, নিও এক্সপ্রেশনিজমের আর্টিস্ট। ঠিক আছে, নিও এক্সপ্রেশনিজমের সাথে যুক্ত। ওনার জন্ম হচ্ছে 1945-এ। এবার দেখো তাহলে কি হচ্ছে, আমাদের ক্রনোলজিটা কিভাবে সাজাতে হবে। এডওয়ার্ড মানে, হেনরি মাতিস, জোসেফ বায়াস, আনসেলান কেইফার, অর্থাৎ ABCD এভাবেই আসবে ক্রনোলজিটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। অ্যারেঞ্জ ইন ফলোয়িং অর্ডার। এখানে কিছু প্রিন্ট মেকিং এবং বাইন্ডিংয়ের একটা অর্ডার দেওয়া আছে, সেই অর্ডারে সাজাতে হবে। কি আছে, বাইন্ডিং, প্রিন্ট, প্রি প্রেস, ডিজাইন, প্রিন্ট ফিনিশিং। তাহলে এখানে সবার প্রথমে আসবে ডিজাইন, তারপরে আসবে প্রিন্ট, তারপর আসবে প্রি প্রেস, তারপর আসবে প্রিন্ট ফিনিশিং, শেষে আসবে হচ্ছে বাইন্ডিং। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, ওয়েন ড্যানিশ মিশনারিজ সেট আপ এ প্রিন্টিং প্রেস ইন ট্রাঙ্কুইভার হচ্ছে বর্তমানে তামিলনাড়ু, সে সময় বলা হতো ট্রাঙ্কুইভার। তো সেখানে ড্যানিশ মিশনারিরা এসেছিলেন এবং ড্যানিশ মিশনারিরা সেখানে কি নিয়ে এসেছিলেন, প্রিন্টিং প্রেস নিয়ে এসেছিলেন। কি কারণে নিয়ে এসেছিলেন, যাতে ওনাদের বাইবেল এবং অন্যান্য যে খ্রিস্টান ধর্ম সম্পর্কিত যে গ্রন্থগুলো আছে সেগুলো যাতে প্রিন্ট করতে সুবিধা হয়। এবার কবে নিয়ে এসেছিলেন, 1712, 1713, 1612, 1515। তো 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে, 1712 ড্যানিশ মিশনারিরা প্রিন্টিং প্রেস স্থাপন করেছিলেন। কোথায়, তামিলনাড়ুতে, বর্তমানে তামিলনাড়ুতে, অর্থাৎ ট্রাঙ্কুইভারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, ইউজি পিজি প্লাস হচ্ছে নেটের জন্য, ভিজুয়াল আর্টের নেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বাহাউস এক্সিবিশন অর্গানাইজড ইন কলকাতা অন। দেখো বাহাউসটা কি আসলে, বাহাউস স্কুল ভীষণ ইম্পর্টেন্ট একটা স্কুলিং, যেই স্কুলের আদলে এখন আর্ট কলেজ পড়াশুনো হয়। আর্ট কলেজে আমরা যে পড়াশুনো করি সেটা এই বাহাউস স্কুলের আদলেই হয়। বাহাউস স্কুলিংটা কী ছিল, বাহাউস স্কুলিংটা কীরকম, যে একটি ছাদের তলায় বা একটা অর্গানাইজেশনের আন্ডারে পেইন্টিং, স্কাল্পচার, প্রিন্ট মেকিং, সমস্ত ধরনের মানে সিরামিক্স, হিস্ট্রি অফ আর্ট, যত রকমের সাবজেক্ট আছে ফাইন আর্টসের অন্তর্গত, সেই সব সাবজেক্টগুলো হচ্ছে একটি অর্গানাইজেশনের আন্ডারে একটি ঘরে বা একটি স্কুলে পড়ানো হয়। ঠিক আছে, এর আগে কিন্তু এটা ছিল না। তো বাহাউস স্কুলিংয়ে এটা প্রথম শুরু হয়। 1919-এ বাহাউস স্কুল প্রতিষ্ঠা হয়। কোথায় হয়, উইমার, জার্মানিতে। ঠিক আছে, জার্মানির উইমারে হয়। তো এই বাহাউস স্কুলের যে এক্সিবিশনটা হয়েছিল কলকাতাতে, সেটা কবে হয়েছিল, 1920, 1921, 1922। তো 1922-তে এই এক্সিবিশনটা হয়েছিল। আরও একটা কথা বলে রাখি, এই বাহাউস যে স্কুল, এটাও কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন কে, হিটলার। ঠিক আছে, তো এই বাহাউস স্কুল নিয়ে আরও ডিটেলসে পড়তে হবে, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট।
আমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। কান্টস ক্রিটিক, ঠিক আছে। কান্টস একজন ফিলোসফার ছিলেন, ক্রিটিক ছিলেন, যার লেখা, এখানে কোন বইটা ওনার লেখা অথবা কোনগুলো ওনার লেখা, ঠিক আছে। কান্ট ক্রিটিক্স ইনক্লুড, ওনারই ক্রিটিক্সের মধ্যে কোন বইগুলো আছে? পিওর রিজন, প্র্যাকটিক্যাল রিজন, জাজমেন্ট অর নান অফ দিস। দেখো ওনার লেখা যে বইগুলো, মেইন যে তিনটে বই, সেই তিনটে বই হলো পিওর রিজন, প্র্যাকটিক্যাল রিজন এবং জাজমেন্ট, ঠিক আছে। তো কান্টস ক্রিটিকটাও ভীষণ ইম্পর্টেন্ট মাস্টার্সের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ নেটের জন্য। তো তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে করবে এবং সাথে থাকবে। এরকম আরও অনেক কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জুনের নেট হওয়ার আগেও অনেক কোশ্চেন আসবে, এবং এখন তো সিভিটি পিজির এক্সাম জাস্ট সামনেই আছে, তো সেটার জন্য অনেক কোশ্চেন আসবে, ইউজির জন্য অনেক কোশ্চেন আসবে। তো তোমরা সাথে থাকো আর এগুলো কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো। নমস্কার।